নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো এক ভাগ্যহত বীরের কথা, যিনি জন্ম নিয়েছিলেন আলোর মাঝখানে, কিন্তু জীবনের প্রতিটি পদক্ষেপে হেঁটেছিলেন অন্ধকারের দিকে। তিনি সূর্যপুত্র, কিন্তু তাকে পরিচিত হতে হয়েছিল সুতপুত্র নামে। তিনি এক হাতে শ্রেষ্ঠ দাতা আর অন্য হাতে শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি কর্ণ, মহাভারতের সেই চরিত্র যাকে সহজেই ভিলেনের তকমা দেওয়া হয়। কিন্তু আমি বলি, কর্ণ কোনো ভিলেন চরিত্র ছিলেন না, ছিলেন নিয়তির কাছে বারবার পরাজিত এক করুণ নায়ক, এক দুর্ভাগ্য পীড়িত মহামানব। তার জীবনের গল্প শুধু যুদ্ধের নয়, তার গল্প হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত প্রত্যাখ্যান আর অপমানের বিরুদ্ধে একাকী লড়াইয়ের কাহিনী। তো আসুন সেই কাহিনী আজ শোনা যাক। কর্ণের জন্মকথা এক গোপন অভিশাপের মতো। তার জননী ছিলেন কুন্তী, পাণ্ডবদের মাতা, কিন্তু সেই সময় তিনি ছিলেন কুমারী। দুর্বাসার বরে পাওয়া মন্ত্রের প্রভাবে তিনি একদিন সূর্যদেবকে আহ্বান করলেন নিছক কৌতূহল বশত, আর তার ফলস্বরূপ তার কোলে এলেন দিব্য কুণ্ডল আর কবচ নিয়ে এক পুত্র, আমাদের কর্ণ। সমাজ আর লোকলজ্জার ভয়ে কুন্তী কি করলেন? তিনি নিজের রক্ত মাংসের সন্তানকে একটি পুটুলিতে ভরে ভাসিয়ে দিলেন নদীর স্রোতে। কি নিষ্ঠুর নিয়তি! জন্মদাত্রীর ভালোবাসায় হলো তার জীবনের প্রথম প্রত্যাখ্যান। যে শিশুটি রাজপ্রাসাদের কোলে স্থান পাওয়ার কথা ছিল, সে পেল নদীর স্রোত আর এক সারথীর আশ্রয়। সে সারথী অধিরথ এবং তার স্ত্রী রাধা। তারাই হলেন কর্ণের আসল মা বাবা। তারা তাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন, কিন্তু সমাজ তাকে রাজপুত্র হিসাবে মেনে নিলেন না। শৈশব থেকে তাকে শুনতে হলো সেই তীব্র অপমানসূচক সমালোচনা, সুতপুত্র। এই একটি শব্দ কর্ণের বুকে তীরের মতো বিঁধেছিল। তার চোখের কোণে জমে থাকা এই অপমানে তাকে শ্রেষ্ঠত্বের জন্য পাগল করে তুলেছিল। অস্ত্র শিক্ষা ছাড়া শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব নয়। তাই সেই বালক কর্ণ একদিন এলেন মহাগুরু দ্রোণাচার্যের কাছে। তার চোখে ছিল অদম্য জেদ, তার হৃদয়ে ছিল সূর্যের তেজ, কিন্তু দ্রোণাচার্য তাকে ফিরিয়ে দিলেন। কারণ কি? তিনি কোনো রাজপুত্র নন, তিনি সুতপুত্র। আমার শিক্ষা কেবল রাজপুত্রদের জন্য। সমাজের এই কঠোর বিভেদ প্রাচীর তার সামনে বাধা হয়ে দাঁড়াল। এই অপমান তাকে এতটাই বিদ্ধ করলো যে তিনি শপথ নিলেন যে কোনো মূল্যে তিনি অর্জুনের চেয়ে বড় ধনুর্ধর হবেন। তাই তিনি গেলেন মহাজ্ঞানী পরশুরামের কাছে। সেখানেও তাকে আশ্রয় নিতে হলো মিথ্যার। তিনি নিজেকে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দিলেন, কারণ তিনি জানতেন ক্ষত্রিয় ছাড়া অন্য কাউকে পরশুরাম শিক্ষা দেন না। একদিন গুরু ক্লান্ত হয়ে শুয়ে রয়েছেন কর্ণের কোলে। হঠাৎ এক বিষাক্ত পোকা এসে কর্ণের উরু ভেদ করে রক্তপান করতে শুরু করলো। তীব্র যন্ত্রণায় শরীর নীল হয়ে গেল, কিন্তু গুরুদেবের ঘুম ভাঙার ভয়ে কর্ণ চুপ করে রইলেন, এক চুলও নড়লেন না। রক্তে গুরুর বস্ত্র ভিজে গেল, আর তিনি ধড়পড় করে উঠলেন। তিনি বুঝলেন এই কষ্ট কেবল একজন ক্ষত্রিয়ের পক্ষেই সহ্য করা সম্ভব। ক্রোধে গর্জে উঠলেন পরশুরাম, কে তুমি ভণ্ড? সত্য বলো। কর্ণ তখন তার প্রকৃত পরিচয় দিলেন। তখন গুরু দিলেন এক ভয়ঙ্কর অভিশাপ। এক মুহূর্তের ছলনার জন্য তাকে চরম মূল্য দিতে হলো। যে বিদ্যার জোরে আজ তুমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করলে, ঠিক প্রয়োজনের সময় তুমি তা ভুলে যাবে। একেই বলে নিয়তি। জীবনের সবচেয়ে বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য নেওয়া ছলনা তার জীবনের সেই লক্ষ্যকেই চিরতরে ধ্বংস করে দিল। কর্ণ জানতেন তার পরাজয় নিশ্চিত, তবুও তিনি পিছু হটেননি, কারণ তিনি ছিলেন বীর। এরপর এলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, রঙ্গভূমির সেই দৃশ্য। সেদিন অর্জুনের শ্রেষ্ঠত্ব দেখে যখন সবাই মুগ্ধ, ঠিক তখনই মেঘের মতো গর্জন করে এলেন কর্ণ। তিনি অর্জুনকে দ্বৈরথে আহ্বান জানালেন, কিন্তু ফের সেই বাধা।
কৃপাচার্য এগিয়ে এসে বললেন, তুমি কে? দৈরথ কেবল রাজপুত্রদের জন্য। কর্ণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর ঠিক তখনই অন্ধকারের মাঝ থেকে আলোর রেখার মতো এলেন দুর্যোধন। তিনি সেদিন কর্ণকে অঙ্গরাজ্যের মুকুট পরিয়ে দিলেন। দুর্যোধন বললেন, যদি রাজত্বেই যোগ্যতার মাপকাঠি হয় তবে আজ থেকে ইনি অঙ্গরাজ কর্ণ। এই এক মুহূর্তের সম্মান, এই এক মুহূর্তের আশ্রয় কর্ণের কাছে জীবনের সব পাওনা দেনার চেয়েও বড় হয়ে উঠল। যে সমাজ তাকে বারবার প্রত্যাখ্যান করেছে, সেই সমাজের একজন মানুষ যখন তাকে বিনা শর্তে গ্রহণ করলো, তখন কর্ণ নিজেকে দুর্যোধনের কাছে বিক্রি করে দিলেন। তিনি জানতেন দুর্যোধনের পথ ভুল, তিনি জানতেন অধর্মের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। তবুও তার কাছে সেই বন্ধুত্বের ঋণ পরিশোধ করাই হয়ে উঠল তার একমাত্র ধর্ম। আমার এই জীবন, আমার এই অস্ত্র, আমার এই সব কিছু তোমার জন্য বন্ধু। কর্ণের এই প্রতিজ্ঞা ছিল কোনো চুক্তি নয়, ছিল এক আত্মিক বন্ধন। আর সে বন্ধনকে তিনি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত রক্ষা করেছিলেন, এক সত্যিকারের নায়কের মতো, যিনি তার ভুল হলেও তার বিশ্বস্ততা থেকে এক চুলও নড়েননি। যদি কেউ জানতে চায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা কে ছিলেন, উত্তর হবে কর্ণ। তিনি ছিলেন দানবীর কর্ণ। তার প্রতিজ্ঞা ছিল দিনের যে কোনো সময় যে যা চাইবে তিনি তা দিতে প্রস্তুত। তিনি কখনো কারো চাওয়া পূর্ণ না করে ফেরাননি। তার এই দানশীলতায় কিন্তু তার কাল হলো। কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে ইন্দ্র এলেন ছদ্মবেশে। তিনি জানতেন কবচ এবং কুণ্ডল থাকলে কর্ণকে পরাজিত করা অসম্ভব। তাই তিনি ব্রাহ্মণের বেশে এসে ভিক্ষা চাইলেন কর্ণের জন্মগত কবচ ও কুণ্ডল। কর্ণ এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন না। তিনি হাসি মুখে অস্ত্র দিয়ে নিজের শরীর থেকে তার রক্ষা কবচ কেটে নিলেন। তার শরীরে রক্ত ঝরছে, কিন্তু মুখে ফুটে উঠছে প্রতিজ্ঞা পালনের স্বর্গীয় হাসি। তিনি জানতেন এগুলো ছাড়া তার মৃত্যু নিশ্চিত, তবুও তিনি তার এই ব্রত ভঙ্গ করলেন না। এই মানুষটি কি ভিলেন হতে পারে, যিনি নিজের জীবন দিয়েও প্রতিজ্ঞা এবং দানের মর্যাদা রক্ষা করেন? তিনি তো কোনো সাধারণ মানুষ নন, তিনি মহৎ হৃদয়ের প্রতীক। তিনি আমাদের শেখালেন ত্যাগই হলো মানুষের শ্রেষ্ঠ ধর্ম। যুদ্ধের ঠিক প্রাককালে এলো কর্ণের জীবনের সবচেয়ে বড় আঘাত। যে মায়ের জন্য তার হৃদয় আজীবন হাহাকার করেছে, সেই কুন্তী এলেন তার কাছে, এসে গোপন কথাটি ফাঁস করলেন, তুমি আমার পুত্র কর্ণ, তুমি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। কি চরম ভাগ্য বিপর্যয়! আজীবন যে পরিচয়ের জন্য তিনি লাঞ্ছিত হয়েছেন, আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সেই পরিচয় তাকে দিলেন তার জন্মদাত্রী। কিন্তু কর্ণ তখন শান্ত, স্থির। তিনি মাকে বললেন, জননী, আপনার ভালোবাসা পাওয়ার সময় আজ আর নেই। এতদিন ধরে যাকে আমি ভাই বলে জেনেছি, যার লবণে আমি এত বছর লালিত হয়েছি, আজ তাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না মা। তবে তিনি মাকে আশ্বাস দিলেন, আপনি দুশ্চিন্তা করবেন না মা, আপনার 5 পুত্রেই জীবিত থাকবে। হয় অর্জুন মারা যাবে, না হয় আমি। তাই আপনি 5 পুত্রের মা চিরকালেই থাকবেন। কর্ণের এই অঙ্গীকার ছিল তার জীবনের সবচেয়ে বড় ত্যাগ। তিনি নিশ্চিত করলেন যে তার ভাইদের যেন কোনো ক্ষতি না হয়। ব্যক্তিগত সুখ বা জীবনের আকাঙ্ক্ষার চেয়েও তার কাছে বন্ধুর প্রতি দায়বদ্ধতা এবং মায়ের প্রতি শ্রদ্ধা ছিল অনেক বড়। অবশেষে এলো সেই মহাযুদ্ধের দিন। কর্ণ যখন অর্জুনের মুখোমুখি, তখন তার বিরুদ্ধে শুধু অর্জুন ছিল না, ছিল পুরো ব্রহ্মাণ্ড। পরশুরামের অভিশাপ কাজ করলো। যুদ্ধের চরম মুহূর্তে তিনি তার ব্রহ্মাস্ত্রের ব্যবহারের মন্ত্র ভুলে গেলেন। ঠিক তখনই আরেক নিয়তি, তার রথের চাকা মাটিতে গেঁথে গেল। শত চেষ্টা করেও তিনি চাকা তুলতে পারলেন না। শাল্য, যিনি কর্ণের সারথি ছিলেন, তিনি বারবার কর্ণকে অপমান করতে লাগলেন। পৃথিবী,
গুরু, মিত্র, সারথি সবাই যেন সেদিন কর্ণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ভাগ্য তাকে একাকী করে দিল। যখন তিনি অসহায়ভাবে রথের চাকা মাটি থেকে তোলার চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহূর্তেই অর্জুন আঘাত হানলেন। কারণ ধর্ম সেদিন কর্ণের প্রতি ছিল না। আর এভাবেই সমস্ত সুযোগ থেকে বঞ্চিত হয়ে পৃথিবীর বুকে লুটিয়ে পড়লেন আমাদের সেই শ্রেষ্ঠ যোদ্ধা। তার মৃত্যু ছিল মহাভারতের সবচেয়ে করুণ দৃশ্য। তিনি মরে প্রমাণ করে গেলেন যে জন্ম নয়, কর্মই মানুষের পরিচয়। তিনি এক মহৎ হৃদয়ের মানুষ, এক শ্রেষ্ঠ দাতা, এক বীর যোদ্ধা, যিনি জীবন দিয়ে বিশ্বস্ততা আর দানের ধর্ম রক্ষা করে গেছেন। ওনাকে ভিলেন বলা ভুল। তিনি ছিলেন একজন ভাগ্যহত নায়ক, যিনি অন্ধকারের পথ বেছে নিয়েছিলেন কেবল আলোর সন্ধানে। তো বন্ধুরা, এই ছিল আমাদের নায়ক কর্ণের জীবনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এমনই কোনো এক পৌরাণিক কাহিনীতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।